তোমরা আল্লাহর রাস্তায় মৃতদেরকে, আল্লাহর রাস্তায় যারা মৃত বা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাদেরকে তোমরা মৃত বলো না। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। অন্য আয়াতে আছে তাদেরকে রিজিক দেয়া হয়, তাদেরকে রিজিক দেয়া হয়। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে। আলী ইবনে আবি তালেব, জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন, মুতার যুদ্ধে। কোন যুদ্ধ? আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালেব। কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত। কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000, মাত্র 3। আল্লাহ নবী বললেন, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিয়ে নিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও। জাফরও যদি শহীদ হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও। পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহিল মাসলুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিজয়টা হয়েছিল। পরে 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চার, আর এক হাত খুঁজে পায় না, দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না, যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে মরে যাব। তখনকার যুদ্ধ ছিল ম্যান 1-on-1 ব্যাটল। তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপরে দেখি কার কত ক্ষমতা। এমন ছিল না বিষয়টা? 1-on-1 ব্যাটল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকে এগুলোতে প্রশিক্ষিত ছিলেন, নতুন না বিষয়গুলো। তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন, তখনকার যুগের প্রেক্ষাপটে। তো তারপর তিনি বাহাতে তরোয়াল চালানো শুরু করলেন, এক পর্যায়ে বাহাতে পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন। এভাবে মুতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর বর্তাবে, কোনো উপায় নাই, সবার উপর বর্তাবে। আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ পাক মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ পাক মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এগুলোর হিসাব নিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ফতোয়া কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে, তার প্রতিবেশী দাঁড়াবে, সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে, আর যখন সেও পারবে না, পুরা উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে। সেটা কি হয়েছে? করতে পেরেছি? পতাকা ধরে রাখলেন এইভাবে, পতাকা পড়তে দিলেন না। এক পর্যায়ে এক কাফেরের তরবারের আঘাতে তার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এদিকে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। খবর পেয়ে বলছেন, এইমাত্র জাফর শহীদ হলো, এইমাত্র জাফর শহীদ হলো। সুবহানাল্লাহ। তখন তিনি, তার চোখ দিয়ে পানি পড়ছে, তিনি জাফরের বাসায় চলে গেলেন, ছুটে চলে গেলেন জাফর ইবনে আবি তালেবের বাসায়। তার ছোট ছোট বাচ্চা ছিল। আপনার আমার বাচ্চা নাই? ছোট ছোট বাচ্চা, তাদেরকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল হয়ে কান্নাকাটি করছেন? নবীজি বলে, এটা আল্লাহর রহমত, এটা আল্লাহর রহমত। যে কাঁদতে পারে না তার মন তো পাষাণ। জাফর শহীদ হয়ে গিয়েছে। তারপরে তিনি হাসলেন, আমাদের নবী হেসে উঠলেন। সাহাবীরা বললেন যে, আপনি একটু আগে কাঁদলেন, এখন হেসে উঠলেন? নবীজি বললেন, এই মাত্র আমি দেখলাম যে জাফরকে 2 জন ফেরেশতার মাধ্যমে আমার সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো। আমি দেখলাম জাফর জান্নাতে, তার দুই হাত, যে 2 কাটা হাত, এই 2 কাটা হাতের বদৌলতে আল্লাহ পাক তাকে জান্নাতে 2টা পাখা দিয়েছে, সে জান্নাতে উড়ে বেড়াচ্ছে, ফল খাচ্ছে। এই দৃশ্য দেখে আমি হেসে উঠলাম। তো আমি এই জন্য বলছি, আমাদের শহীদরা মৃত নয়, আমাদের শহীদরা মৃত
নয়। আমাদের এই মা, বোন, শিশু, নারী যাদেরকে মেরে ফেলা হয়েছে এরা কেউ মৃত নয়, ইনশাআল্লাহ তারা জীবিত আছে। এবং তারা এখন আল্লাহ পাককে কি বলছেন জানেন? তারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদেরকে আরেকবার ফিরিয়ে দাও, আরো একবার এদের বিরুদ্ধে যুদ্ধ করে যেন শহীদ হয়ে আসতে। এখন অবস্থা একটু বোঝেন, পুরো বিশ্বে এরা শক্তিশালী। শক্তিশালী কি না? শক্তিশালী, এটা স্বীকার করতে হবে। কারণ ওদের সাথে পুরো পশ্চিমারা আছে, নেটো আছে, ইউনাইটেড নেশনস আছে, ব্যাংকিং সিস্টেম আছে, ওদের পারমাণবিক অস্ত্র আছে, হ্যাঁ, ওদের বড় বড় নিউক্লিয়ার মিসাইলস আছে, ওদের মিডিয়া আছে, মিডিয়া দিয়ে প্রোপাগান্ডা চলে, মানুষের ব্রেন ওয়াশ করে রেখে দিতে পারে। ওদের অর্থনৈতিক ক্ষমতা আছে, যে কাউকে অর্থনৈতিক অবরোধ দিয়ে দিতে পারে। বললো যে তোমাদের স্যাংশন দিয়ে দিব, যে বললো না কয়দিন আগে আমাদেরকে কি দেব স্যাংশন, মানে ওটা হচ্ছে বাপের সম্পত্তি, যখন চায় জাগে ইচ্ছা দিয়ে দেয়। মানে স্যাংশন মানে কি, আপনার টাকার মানটা কমায় দিবে, একদম ফেলে দিবে। মানে আপনার এক বোতল পানি কিনতে তখন দেখা যাবে যে 300 টাকা লাগছে, এখন 20 টাকা লাগছে, তখন লাগবে 300 টাকা। মানে হাহাকার অবস্থা। স্যাংশন, ইকোনমিক স্যাংশন। তখন ইনফ্লেশন হয়। ইকোনমিক্সের ভাষায় ইনফ্লেশন মানে হচ্ছে কি বুঝেন? মানে এটা বলে মুদ্রাস্ফীতি, মানে আপনার টাকাটা ফুলে যায় এমন না। মুদ্রাস্ফীতি মানে টাকা স্ফীত হয়ে গেছে এমন না, মানে টাকার মানটা থাপাস করে পড়ে যায়। যেহেতু অর্থনৈতিক কন্ট্রোল তার কাছে, ব্যাংকিং সিস্টেম তার কাছে, এই কারণে ও চাইলে এটা করতে পারে। কিন্তু এত কিছুর পরেও এই বছর, এই 2023 সালে ওদের মুদ্রা ব্যবস্থাকে বুড়া আঙ্গুল দেখিয়ে আফগানি মুদ্রা হয়েছে সবচেয়ে সেরা। এটা কি জানেন? আর কিভাবে হয়েছে আপনার একটু ঘাটাঘাটি করে দেখেন। জাকাত দিয়েছে ওরা, কি করেছে? জাকাত দিয়েছে। ওরা দ্বৈত মুদ্রানীতি চালু করেছে। এটা তো অনেকে বুঝবেন না। মানে আমাদের দেশে একক মুদ্রানীতি, ওরা দ্বৈত মুদ্রানীতি, মানে শুধু ডলারেই সবকিছু হয় না। ওখানে রুপিও কাজ করে, ইরানি রুপিও কাজ করে, পাকিস্তানের রুপিও কাজ করে। তার মানে একটা মুদ্রার একচ্ছত্ব অধিকার থাকে না, তখন এই অর্থনীতির মধ্যে একটা অন্যরকম ব্যালেন্স আসে। ওরা অনেক স্মার্ট। আপনারা যে মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত বলেন, এই ভাইরা অনেক স্মার্ট। আল্লাহ পাক তাদেরকে আরো শক্তিশালী করুন দোয়া। এখন কিছু মানুষ তো বলে বেড়ায় অনলাইনে যে ওরা তোমাদের জামাই হয়, হ্যাঁ, ওরা জামাই লাগে, ওদের প্রতি ভালোবাসা দেখালে নাকি আপনি মুনাফিক হয়ে যাবেন। অনলাইনে যে কত কি দেখি, মানে দেখবো কত। অনলাইন খুললে তামাশা শেষ নাই। বিনোদনের জন্য আমরা অনলাইনে ঢুকি মাঝে মাঝে। ওই যে ভাইদেরকে বলি, ভাই মনটা খারাপ, একটা তাহিরের ওয়াজ দে শুনি। তোর একটা ওয়াজ শুনলে মন ভালো হয়ে যায়। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকেও দিনের হেদায়েত দান করুন, বুঝ দান করুন। আল্লাহ পাক যার দ্বারা দিনের খেদমত পসিবল, আল্লাহ পাক তাকে কবুল করুন। আমরা আমাদের মুসলিম ভাইদের মধ্যে কোনো বিভক্তিতে যাব না, কিন্তু আমরা মুনাফিকদের সাথে নাই। আমরা মুনাফিক গাদ্দারদের সাথে নাই। আমরা ইমানদার, হকপন্থী, জামাআ, তাদের মধ্যে যত ফুরুরু থাক না কেন, আমরা এদের সবার সাথে আছি ইনশাআল্লাহ। কিন্তু আমরা গাদ্দার মুনাফিকদের সাথে নাই। আমরা ওই পশ্চিমার পাঁচাটা দালালদের সাথে নাই। আমরা যারা ইহুদিদেরকে সমর্থন দেয় ওদের সাথে আমরা নাই। যারা মুজাহিদ ভাইদেরকে খারাজি বলে ওদের সাথে আমরা নাই। হকপন্থী ওলামায়ে কেরামদের মধ্যে শত শত দল থাক না কেন, তারপরেও তারা একটা ছায়ার নিচে, ছাতার নিচে আছে ইনশাআল্লাহ। আমরা তাদের সবাইকে সম্মান করি। তাদের সবার সহবত নিবেন, দোয়া নিবেন ইনশাআল্লাহ। আলেমদের দোয়া অনেক বড় ব্যাপার। আলেমদের দোয়ায় অনেক কিছু হয়। আলেমদের দোয়া যার তাকদীর নসিব হবে, দেখবেন আপনি চমকাই গেছেন, দুনিয়া আখিরাত চমকাই গেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো অবস্থাটা একটু বুঝিয়ে আমাদের করণীয় বলে শেষ করব। অনেক লম্বা আলোচনা করে আদতে ফায়দা নাই, কাজের কাজ খুব অল্প। আসুন, অবস্থা হচ্ছে এই, আমি বললাম পলিটিক্যাল পাওয়ার বিশ্বের কাদের হাতে ভাই? ওই জায়নিস্টদের হাতেই। ওদের উত্থান কবে থেকে হলো? বিগত 100 বছর থেকে। কত বছর? এর আগে ছিল না, এর আগে ছিল না। তারপরে বিশ্বের অর্থনৈতিক চাবিকাঠি কাদের হাতে ভাই? সত্যি কথা ওদের হাতেই। ব্যাংকিং সিস্টেমগুলো কাদের হাতে? ওরা সারা বিশ্বকে সুদ খাওয়াচ্ছে। বিশ্বের মিডিয়া প্রযুক্তিগুলো কাদের নিয়ন্ত্রণে? হ্যাঁ, ওদের হাতে। এই যে আপনারা বাচ্চাদেরকে একটা চ্যানেল দেখেন না, ডিজনি, মনে আছে ডিজনি? এটাও পর্যন্ত ওদের কাছে। আপনি বিনোদন দেখবেন, ফক্স, একটা ফক্স মিডিয়া, এটাও ওদের। বিবিসি, সিএনএন ওদের, নিউ ইয়র্ক টাইম ওদের। কি কোনটা বলবেন আপনি? একটা একটা করে বলেন, আমি সবগুলো নাম বলে দিচ্ছি।
একটা একটা করে সেকশন বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে যান, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ফেডারেল রিজার্ভ ওদের, মিডিয়াতে যান ওদের, এই যে ইউটিউব কাদের, ওদের, ফেসবুক ওদের। ফেসবুকে দাওয়াতি কাজ করা মানে মানে হচ্ছে এই যে কি বলবো, কুমিরের জলাশয়ে নেমে ওর সাথে যুদ্ধ করার মতো। এটা হচ্ছে কুমিরের জলাশয়, ওখানে নেমে তারই সাথে যুদ্ধ করতেছে, এটার নাম ফেসবুক। আর এখানে দিনের পরিপূর্ণ জ্ঞান তো আপনি পাবেনই না, এখানে আপনি বিচরণ করলে মাথাটা বিক্ষিপ্ত হয়ে যাবে। খালি দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে, আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে। আর মাশাআল্লাহ আমাদের কিছু ইউটিউবারও আছে, এতে তো হিতাহিত জ্ঞান নাই, মানে ইসলামের বেসিক নলেজও নাই, মানে কমন সেন্স যে কোনটা কন্টেন্ট দেয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, উম্মার এই অবস্থায় আমার কি প্রচার করা উচিত আর কি প্রচার করা উচিত না, এইটুকু সেন্স নাই। এখন সারা বিশ্ব থেকে একটা আওয়াজই ওঠা উচিত ছিল যে আমাদের জমি আমরা ফেরত চাই, এবং আমরা এই ইহুদিবাদের পতন চাই, আমরা ফিলিস্তিনি মুসলিম নির্যাতিত মুসলিম ভাই বোনদের পাশে আছি, আমরা জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট করতে চাই, একটা আওয়াজ ওঠা উচিত ছিল। এখনো আপনি ইউটিউব ফেসবুকে ঢুকে দেখেন চুলকি মাসআলা নিয়ে মানুষ ঝগড়া করতেছে, কমন সেন্সও নাই যে কখন কি বলতে হবে, কখন কোন দাওয়াত দিতে হবে। আর মাশাআল্লাহ ইস্যু পাগল কিছু মানুষ আছে, এই ফেসবুক স্ক্রল করবে, ওইখানে যা দেখলাম এই হইলো, আর অমুক দিন দেখলাম সেই হইলো, আর অমুককে দেখলাম সেই বললো, আর তমুককে দেখলাম সেই বললো, এইগুলোই ওয়াজ করতে থাকে। ওয়াজের কোনো টপিকই নাই, ওয়াজের কোনো টপিকই নাই। আর মূল জায়গাটা থেকে আপনাকে সরায় ডালপালায় ব্যস্ত করে রাখবে। মূল জায়গা থেকে আপনাকে সরায় দিয়ে ডালপালায় ব্যস্ত করে রাখবে। যেমন মনে করেন জাতিসংঘ থেকে একজন আমাকে নক দিল যে আমি জাতিসংঘের চিলড্রেন্স ডিপার্টমেন্টে আছি, ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে আপনার বিগত 5 বছরের লেকচারগুলো আমরা শুনেছি, এখন এই বিষয়ে আপনার কিছু কথা আমরা স্পষ্ট করতে চাই, একটা লাইভ সেশন চাই। তা আমি আর জানি না, সত্যি জানি না যে তার বয়স কত, আর আমাদের তো এসব জানার কথাও না, কারণ আমরা এগুলো ঘাটাঘাটি করিও না। ঠিক আছে, লাইভ সেশন চান দিলাম, এবং চেষ্টা করলাম যে পুরো ইতিহাসটাকে বলা, একদম শুরু থেকে কিভাবে জায়নিস্টরা এখানে ঢুকলো, কিভাবে কি হলো, আস্তে আস্তে এখন কি হচ্ছে, ফিনিশিংটা কি হতে পারে। তো এই পুরো লেকচারটা থেকে মানুষের দৃষ্টিকে সরায় নেওয়ার জন্য 2-1 বের হয়ে গেল, ব্যাস, হ্যাঁ গায়রে মাহরামের সাথে লাইভ করেছেন, দৃষ্টি হেফাজত করতে পারছেন না, অমুক তমুক এইটা সেইটা। বুঝলাম যে ভাই মনে করেন আমি একটা বড় অপরাধী করে ফেলেছি, মনে করেন। তা আপনার এই কথাটা ওই সময় কোথায় ছিল যখন আমাদের হেফাজতের নেতৃবৃন্দ টকশো করতো, তখন ওঠান নাই কেন? এই ইস্যুটা বুঝলাম, ইস্যুটা আপনার লিগ্যাল, ধরে নিলাম যে মনে করেন আমরা বড় গুনাহ কবিরা করে ফেলেছি, মনে করেন, ধরেন কথার কথা, তর্কের খাতিরে মেনে নিলাম। এই ইস্যুটা এখন উঠালেন কেন? এই ইস্যুটা আপনি ওই টকশোর সময় উঠান নাই কেন? আল্লামা তাকি উসমানীও সাক্ষাৎকার দিয়েছেন সামনাসামনি, তখন বলেন নাই কেন? আমাদের হেফাজতের বড় বড় ওলামায়ে কেরাম সামনাসামনি ডিবেট করেছেন, তখন উঠান নাই কেন? বহু মানুষ অনলাইনে লাইভ সেশন করেছে, তখন বলেন নাই কেন? তার মানে সমস্যাটা আপনার ইস্যুকে নিয়ে না, সমস্যাটা আপনার আবু তোহা আদনানকে নিয়ে। তো এতে করে কি হলো, মূল যে আলোচনাটা ছিল এখান থেকে কিছু মানুষের দৃষ্টি সরে গেল। আপনি আর প্যালেস্টাইন ইসরায়েল ওই ইস্যুটার দিকে ফোকাস না করে, আর ভাই আপনার ইমান এতই দুর্বল, 10 বছরের 12 বছরের একটা মেয়ে দেখে সিডিউস হয়ে যান, কথা মাইন্ড করেন না। এত দুর্বল হলে কেমনে হবে? রাস্তাঘাটে চলাফেরা করেন, বাজারে ঘাট করেন, এইটা করেন, সব সময় তো মেয়েদেরকে দেখতেই আসে না। এটা কি তালেবান রাষ্ট্র সব মেয়ে বোরকা পরে ঘোরে? আর সে বলছে যে, একজন বলছে যে এটা ফিতনা ছড়াতে পারে, আমার বলছে আমি যদি ফিতনার শিকার নাও হই, মেয়েটা আমাকে দেখে ফিতনার শিকার হতে পারে। তো তাই যদি হবে, তাহলে আপনি যে অনলাইনে ওয়াজ করেন, আপনার চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তা আপনার চেহারা দেখেও তো বহু দিনই বোন ফিতনায় পড়তে পারে। তো অনলাইনে আপনি ওয়াজ করা বাদ দিয়ে দেন। মানে কেন রে ভাই, এত হিংসা কেন রে? এত হিংসা কেন? এত পরশ্রী কাতরতা কেন? আপনি বিশ্বাস করেন, কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মানুষের মনের মধ্যে কবুলিয়াত দেওয়ার মালিক আল্লাহ। এইসব ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না। যার যার তাকওয়া, যার যার পরহেজগারিতা, যার যার কবুলিয়াত আল্লাহর কাছে।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইস্যু পাগল হয়েন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গা কি ভাই? মূল জায়গা হচ্ছে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব, নিজে পালন করব, নিজের পরিবারকে আমরা পরিপূর্ণ মুসলিম পরিবার বানাবো, ইসলামের ব্যাপক দাওয়াতি কাজ করব, উলামায়ে কেরামের ঐক্য ধরে রাখবো, একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করব, আল্লাহর পথে দাওয়াত হবে, প্রয়োজনে জিহাদ হবে, এবং এই পুরো বিশ্ব থেকে যত জালেম আছে এর শিকড় আমরা উপড়ায় ফেলবো, এবং ইনশাআল্লাহ আমরা সব মাজলুমদের পাশে থাকবো। মূল জায়গায় এতটুকু না, বাস এখানে থাকি। ডানে বামে এত এত কথা কেন? কোন সময় উম্মার স্বার্থে কথা গোপন করতে হয়, কোন সময় উম্মার স্বার্থে এমন কথাও গোপন করতে হয় যা আমার বলা উচিত ছিল, উম্মার স্বার্থে করতে হয়। কারণ আমি যদি এখন এই কথাটা বলি তাহলে উম্মার বিভক্তি আরেকটু বেড়ে যাবে। মনে করেন একটা এক্সাম্পল দিই, ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহমান, কথার কথা, উনি বড় একজন আলেম মানুষ এবং তার দ্বারা দিনের অনেক খেদমত হয়। একটা বই বেচারা লিখেছেন, বইয়ের মধ্যে কিছু তথ্য ভুল আছে। মনে করেন এটা আমার দৃষ্টিগোচর হয়েছে, আরো কয়েকজনের দৃষ্টিগোচর হয়েছে, তার নাম্বার আমার কাছে আছে, আমি তার সাথে চাইলেই কন্ট্যাক্ট করতে পারি। এখন আমার করণীয়টা কি বলেন তো? আমার করণীয় কি তাকে না জানিয়ে তার ওই ভুলটাকে সোশ্যাল মিডিয়া নিয়ে এসে ধুয়ে রেখে দেওয়া, নাকি আমার কাজ হচ্ছে ভাই তাকে ফোনটা করে নক করা, যে ভাই আব্দুর রহমান ভাই বইটা তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আপনার দ্বারা দিনের অনেক খেদমত হচ্ছে, এই জায়গায় যদি এই তথ্যটা ঠিক করেন আরো ভালো হয়। বা আপনি আপনার পরের বইয়ে পরের কিতাবের মধ্যে এটা সংশোধন করেন, অথবা আপনি পরের লেকচারে এটা আপনি জাতির সামনে বলে দিয়ে, কোনটা করা উচিত ছিল বলেন? সমালোচনার সুস্থ সংস্কৃতি নেই আমাদের মধ্যে, সমালোচনার সুস্থ সংস্কৃতিও নেই আমাদের মধ্যে। মনে করেন আমাদের এখানে একজন রাজনৈতিক নেত্রী আছেন বা নেতা আছে, কাজ করছেন অনেক ভালো, ভালো কাজের প্রশংসা করতে হবে কিনা? এখন কিছু খারাপ কাজ করে ফেলেছেন মনে করেন, তো এখন আপনার প্রথম কাজটা কি? সরাসরি তাকে একদম ফেসবুকে নিয়ে এসে ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়ে রেখে দেন, হ্যাঁ? নাকি আপনি তার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন বা কথা বলবেন, বা তাকে দাওয়াতটা পৌঁছাবেন যে ভাই এইটা মনে হয় এভাবে করলে ভালো হবে, জনগণ আপনার এই কথায় কষ্ট পাচ্ছে বা আপনার এই কাজে জনগণ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। কোনটা উচিত ছিল? জাতিগতভাবে আমরা এই ভদ্রতা, আদব, কায়দা, বিহেভিয়ার শিখি নাই। আর এর পিছনে শুধু এক শ্রেণীর দাড়িটুপি বলা মানুষ দায়ী নয়, এই মিডিয়াগুলোও দায়ী আছে। শুধু এই কারণে আপনাদেরকে বলি যে ভাই অফিসিয়াল মিডিয়া বাদ দিয়ে অন্য মিডিয়াগুলো নিয়ে নিন। এদের কাছে আমি এত ভয় পাই, মানে দুনিয়ার বুকে আমি ইহুদিদের চেয়ে ওদেরকে বেশি ভয় পাই, সিরিয়াসলি বলতেছি। কারণ মানে আমি যে সাফার করেছি, এই সাফারিংস মানে আপনি চিন্তাই করতে পারবেন না এদের কারণে। একদিন সিরাতের একটা দার্স দিচ্ছিলাম, সেখানে আপনি ভাই বাংলা বাজারে যান, বাংলা বাজারে আছে না বাইতুল মোকাররমে বাংলা বাজারে ইসলামিক টাওয়ার, বইয়ের লাইব্রেরিগুলো আছে না, আপনি 50টা সিরাতের বই কিনেন। কয়টা? 50টা সিরাত বা রাসূলের জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনেন। কয়টা কিনবেন? এই 50টা বইয়ের মধ্যে মিনিমাম 40টা বইয়ের মধ্যে আপনি পাবেন কি পাবেন? লেখকরা লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী এসেছে তখন তিনি ঘাবড়ে গিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেছেন, আমাকে চাদর দিয়ে আবৃত করুন, ওয়াকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগছে। তিনি সান্ত্বনা দিলেন, আপনার কোনো ভয় নাই, আপনি এতিমের দেখাশোনা করেন, বিধবার পাশে থাকেন, মাজলুমের পাশে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না। তিনি রেস্ট নিলেন, রেস্ট নিতে নিতে তার কাছে ওহী আসা কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গেল। যে বন্ধ হয়ে গেছে তিনি খুব পেরেশান, যে ওহী একবার আসলো, জিবরাইল আলাইহিস সালাম একদিন আসলেন, আর আসেন না কেন, কি হলো? 5টা আয়াত নাজিল হয়ে সব থেমে গেল, আসছেন না কেন, কি সমস্যা? তো এই মানসিক চিন্তায়, পেরেশানিতে একাধিকবার তিনি পাহাড়ে উঠেছেন নিজেকে শেষ করে ফেলার জন্য। 50টা সিরাতের বইয়ের মধ্যে 40টার মধ্যে এখনো লেখা আছে, আপনি দেখতে পাবেন। না পারলে যদি না থাকে, সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিকুল মাখতুমেও আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বই আর রাহিকুল মাখতুম আছে। আমার বাসাতে 100-এর উপর সিরাতের বইয়ের কালেকশন আছে ইনশাআল্লাহ, কিন্তু আমি এটা নিয়ে আর কোনো কথা বলি না। বইও আছে, লেখকও আছে, প্রকাশনা সংস্থাও আছে, সেই কথাগুলো এখনো আছে, কিন্তু সেই ইস্যুটা এখন আর নাই। তাহলে ওই সময় 2 বছর 3 বছর আগে ইস্যুটা কেন তোলা হয়েছিল? এটা হলো আপনার মিডিয়ার কারসাজি, যার দ্বারা দিনের কোনো খেদমত হবে ওকে মানুষের সামনে ছোট করার চেষ্টা করে।
তো এতই যদি সমস্যা, তাহলে এখন বইগুলো ব্যান করে দেয় নাই কেন? আমি লাইনটা স্পষ্ট করে বলছি, পাহাড়ের উপরে উঠে নিজেকে শেষ করে ফেলার চেষ্টা করেছেন, এভাবে লেখা আছে, দেখেন না আপনি? না থাকলে আমার নামটা চেঞ্জ করে ফেলুন। তাহলে আমি বলছি এই ইহুদিদের চেয়ে আমি এদেরকে বেশি ভয় করি। তিলকে তাল বানায় ফেলতে পারে, তিলকে পুরো তাল বানায় ফেলতে পারে। তখন মানুষ ওইটা নিয়ে সারা দেশ তোলপাড়। একদিন এক্সাম্পল দিচ্ছি, কোরআন হাতে নিয়ে রায়হান আছে নাকি এখানে? আসস তো তুই। ও বেচারা কি করছে, ও বোঝে নাই, ও তো ছোট ছেলে মানুষ, ও বোঝে নাই। ওই থামলাইন দেওয়ার সময় এটা বাম হাত হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এরই বাপরে বাপ, যে ধোলাইটা করলো আমাকে, ওয়াশিং মেশিনে ঢুকে একদম ধুয়ে সাফ করে দেবে।